আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় দশমিক থেকে বাইনারি। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হয় এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হয়। তার আগে আমাদের জানবো যে কোনটা পূর্ণ সংখ্যা আর কোনটা ভগ্নাংশ। দশমিক যে চিহ্ন আছে, দশমিক চিহ্নর বাম সাইডে যেটা আছে সেটা হলো পূর্ণ সংখ্যা এবং ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। সমাধান পূর্ণ সংখ্যা। আমরা এবার এই 997কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা এটা পাই, ভাগফল পাই 8 আর হাতে আছে 1 খালি 19, 9 দুগুণে 18, হাতে আছে 1 খালি 8 দুগুণে 16, হাতে 1 আছে। ভাগফল হয় 498 এবং ভাগশেষ হয় 1, সেই একটা ডান সাইডে। আবার আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, ভাগশেষ 0। আবার 2 দিয়ে করি 1, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ভাগশেষ 1। আবার 2 দিয়ে করি 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার 2 দিয়ে করি 31 দুগুণে 62, আবার 2 দিয়ে করি 15 দুগুণে 30, হাতে থাকে 1। আবার 2 দিয়ে করি 7 দুগুণে 14, হাতে থাকে 1। আবার 2 দিয়ে করি 3 দুগুণে 6, হাতে থাকে 1। আবার 2 দিয়ে যদি ভাগ করি 1 বার যায়, হাতে থাকে 1। আরেকবার করলে যায় না, তাহলে এই 1টা এই পাশে আসে। তাহলে আমরা এখান থেকে নিচের থেকে নিতে উপরে যাব। নিচে হবে এম এস বি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। উপরে হবে এল এস বি, লাস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা নিচের থেকে নিতে উপরে যাব। 1 2 3 4 5, 5টা 1, 1 2 3 4 5, ডাবল 0 দিলাম, ডাবল 0 1 0 1 1 0 1, বেশি হবে 2। আমরা যে এই অঙ্কটা করলাম, এই অঙ্কটা আমরা প্রমাণ করতে পারি যে আমার অঙ্কটা হয়েছে কিনা। কিভাবে প্রমাণ করতে পারি? তাহলে আমরা এই পাশে দেখি 1 2 3 4 5, ডাবল 0 1 0 1, এই সংখ্যাটাই আমরা এখানে বসাইছি। এখন ডান পাশ থেকে আমরা বসানো শুরু করব। 1 থেকে শুরু করব। 1 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, 32 এর ডবল 64, 64 এর ডবল 128, 128 এর ডবল 256, 256 এর ডবল হচ্ছে 512। আমরা যদি এই ডান নিচে 1 আছে শুধুমাত্র সেই সংখ্যাগুলো নেব। যদি তাই 512 নিচে 1 আছে, 256 নিচে 1 আছে, 128 নিচে 1 আছে, 64 নিচে 1 আছে, 32 নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে। এইগুলো যোগ করলে আমরা পাবো 997। আর এই যে জিরোগুলো আছে, এই জিরোগুলো বাদ যাবে, এগুলো বাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো যোগ করে আমরা পাচ্ছি 997। তাহলে অঙ্কটা আমার প্রমাণিত হলো। এবার আমরা ভগ্নাংশের কাজ করব। ভগ্নাংশের কাজ আমরা করব। ভগ্নাংশটা কি বলেছিলাম যে ভগ্নাংশকে আমরা 2 দ্বারা গুণ করব। টু 7 গুণিত 2, 7 দুগুণে 14 4, 2 দুগুণে 4 একে 5, হাতে কিছু নেই 0। আবার 2 দিয়ে করি 2 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর 0, হাতে আছে 1। আবার 2 দিয়ে করি তাহলে 8 দুগুণে 16, 0 এর সাথে 0 গুণ করলে 0ই হয়। আবার 6 দুগুণে 12 2, 2 একে 2, 2 একে 3, হাতে কিছু নেই 0। আবার 2 দিয়ে করি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, হাতে কিছুই নেই। আমরা একাধিকবার করতে পারবো, কিন্তু একাধিকবার করব না।
আমরা যদি এমন চলমান থাকে তাহলে আমরা সর্বোচ্চ 5 বার করব। কয়বার করব? 5 বার। আর যখন সব 0 হয়ে যাবে তখন সেই পর্যন্তই রেখে দিতে হবে, যদি এর আগেও হয়ে যায় 2 বার কিংবা 1 বার করা। এবার আমরা এটা নিব উপর থেকে নিচে, MSB LSB। তাহলে আমরা এটা লিখি যে দশমিক দিয়ে 0 1 0 চলমান আছে বলে ডট ডট দিয়ে দিলাম আমরা। এই অতএব আমরা লিখতে পারি, অতএব আমরা 997.27 এটা হলো দশমিক, তারপরে হচ্ছে 1 2 3 4 5 00 101, পরবর্তী আছে 0 1 0 ডট ডট, যে আমরা বেজে 2 দিয়ে দেব, দিলে আমাদের অঙ্কটা